শিং মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করব। ডাঁটা আর আলু কেটে নিচ্ছি, আর এখানে শিং মাছ। এই শিং মাছটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে আম্মু পাঠাইছে, ডাঁটা গুলাও, শুধু আলুটা আমি কেটে দিচ্ছি। প্রথমে যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পরে যে পেঁয়াজটা দিয়ে দিব। আমি প্রথমে বেরেস্তা করে নেব। তরকারিতে একটু বেরেস্তা দিলে আমার কাছে মনে হয় একটু মজা লাগে, সুন্দর একটা স্মেল আসে। বেরেস্তাটা উঠাই নিচ্ছি, এখন এই তেলে দিয়ে দিব পেঁয়াজ আর রসুনের পেস্ট, আর দিয়ে দিব যে আদার পেস্ট। আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি, এখন গরম পানি অ্যাড করে সব গুঁড়া মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ জিরার গুঁড়া, লবণ। আমি কিন্তু কয়েক ফালি কাঁচা মরিচ অ্যাড করছি। মশলা কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিব। মাছটা এই মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিই। এই পর্যায়ে একটু পানি অ্যাড করে নিব। মাছ কষানো হয়ে গেছে, এবার আমি তুলে সবজিটা কষায় নেব। এই যে মাছটা আমি তুলে নিছি, এখন সবজি, ডাঁটা আর আলু আছে, ভালো মতো নেড়ে মশলার সাথে মিশায় নেব। শিং মাছ কিন্তু অনেক উপকার, যাদের রক্ত স্বল্পতা, রক্ত কম, তাদেরকে ডাক্তাররা শিং মাছ খাওয়ার পরামর্শ দেন। আর শিং মাছটা কিন্তু এভাবে ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করলে বেশ মজা লাগে। মাইমুনা অনেক বিরক্ত করছিল, যার কারণে ভিডিওটা আপনাদের সাথে আর পুরোটা দেখাতে পারলাম না। তো আমি এখানে যে সবজি মাছ সব একসাথে দিয়ে দিছি। মাছ কষানোর পরে মশলার সাথে তরকারিটা কষায় নিছি, তারপরে যে ঝোলের পানি দিয়ে দিছি। যখনই বলক আসছে তখনই মাছটা দিয়ে দিছি। তোমার রান্না প্রায় শেষ, এই পর্যায়ে বেরেস্তাটা দিয়ে দিব। হাত দিয়ে একটু ক্রাশ করে নিচ্ছি, এটা দিয়ে দিব। বেরেস্তাটা দিলে তরকারিতে সুন্দর একটা স্মেল আসে, খেতেও স্বাদ হয়। শেষ পর্যায়ে দিয়ে দিব একটু ভাজা জিরের গুঁড়া, খুব অল্প পরিমাণে দিব। আমার রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।